আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তহার ৪১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসতানাতুকা লিনাফসি। আল্লাহ বলেন, আমি আমার নিজের জন্য তোমাকে আমি বাছাই করেছি। তো মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়ি থেকে মিশরে ফিরছিলেন। তো এই ফেরার পথে আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন, তার প্রতি ওহী করলেন, তার প্রতি অধ্যাদেশ নাযিল করলেন এবং এই কথাগুলা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন। মুসা আলাইহিস সালাম 25 বছর বয়সে এক কিপ্তিকে হত্যা করে, ফেরাউনের বাবুর্চি যার নাম ফাতুন, তাকে হত্যা করে তিনি মাদায়েন পালিয়েছিলেন। সেখানে তিনি 10 বছর অথবা 18 বছর বা আরও বেশি সময় তিনি পার করেছেন। তো 10 বছর শিওর, তার সাথে বেশি হয়তো তিনি কাটিয়েছেন। তো 25 আর 10 35 বছরে তিনি আবার যদি মিশরে ফিরে থাকেন, অথবা কোনো তাফসীর কাকরা বলেন যে 40 বছর বয়সে তাকে আল্লাহ তাআলা মিশরে আসার জন্য আদেশ দিয়েছিলেন এবং তিনি চলে আসতেছিলেন। তো ওই সময় আল্লাহ তাকে নবুয়ত দান করেন এবং এই কথাগুলো বলেন, ওয়াসতানাতুকা লিনাফসি, যে আমি আমার নিজের জন্য, অর্থাৎ আমি আল্লাহ আমার অস্তিত্ব এটাকে বোঝার জন্য, জানার জন্য, চেনার জন্য আমি তোমাকে মনোনীত করেছি। তোমাকে যদি কেউ স্টাডি করে, তোমার জীবন যদি আলোচনা করে, তোমার বাল্যকাল থেকে তোমার জীবনটা যেভাবে গড়ে উঠেছে এটাকে যদি কেউ লক্ষ্য করে, তাহলে জানতে পারবে সে যে নিশ্চয়ই আমি আল্লাহ আছি। আল্লাহ না থাকলে এরকম কাজ হতে পারে না। যে ফেরাউন মুসাকে হত্যা করার জন্য এত সব পরিকল্পনা করেছে, আল্লাহ তাআলা সেই মুসাকে ফেরাউন দ্বারাই লালিত পালিত করেছেন। কতখানি ক্ষমতা! যে তাকে হত্যা করবে আল্লাহ তাআলা বাধ্য করছে যে তুমি তাকে লালন পালন করবে। ফেরাউনের ঘরে সে খাবে, পড়বে এবং ফেরাউনকে সে আঘাত করেছে, তার গায়ে প্রস্রাব পায়খানা করবে। এরপরে সে আবার ফেরাউন তার মাকে বেতন দিবে। এই যে আল্লাহ তাআলা এগুলো করেছেন, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ করতে পারে না। যে সন্তান মায়ের দুধ খেলো, আবার সাথে সাথে ফেরাউন সেই মাকে বেতন দিতে বাধ্য হলো। তো আল্লাহ বলেন যে সমস্ত প্রাণীর মস্তিষ্ক আমার মুঠের মধ্যে, মামেন দাব্বাতিন ইল্লা ওয়া আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ বলেন সমস্ত প্রাণীর মস্তিষ্ক আমার মুঠের মধ্যে। কাজে আমি যাকে যেদিক ঘুরাবো, যাকে দিয়ে যা করাবো, সে তা করতে বাধ্য থাকবে। তা আল্লাহ বলেন, আমার নিজের জন্য আমি তোমাকে বাছাই করেছি। এযাব আনতা ওয়া আখুকা, তুমি এবং তোমার ভাই যাও, বে আয়াতি, আমার নিদর্শনগুলি নিয়ে, ওলা তানিয়া ফি যিকরি, কখনো আমার স্মরণ থেকে তোমরা গাফেল হবে না, অমনোযোগী হবে না। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা উভয় ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে হচ্ছে বিদ্রোহী, অহংকারী বিদ্রোহী। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা উভয় তার সাথে নরম নরম কথা বলো, সুন্দরভাবে নম্রভাবে তাকে তোমরা দাওয়াত দাও। তার কারণ মুসা আলাইহিস সালামের প্রতি তো ফেরাউনের বিরাট এহসান রয়েছে যে মুসা আলাইহিস সালামকে সে অন্তত 25 বছর পর্যন্ত রাজকীয়ভাবেই তাকে যত্ন করে লালন পালন করে বড় করেছে। তাই আল্লাহ আদেশ দিলেন যে তাকে নরম ভাষায় তুমি দাওয়াত দাও। এটা একটা কমন নিয়ম যে যাকেই দাওয়াত দেওয়া হবে, দাওয়াতের ক্ষেত্রে নম্রতা অবলম্বন করতে হবে, নম্রতা সহকারে দাওয়াত দিতে হবে, রুক্ষভাবে কোনো কথা বলতে হবে না। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সম্ভবত সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা ভয় করতে পারে। আল্লাহ তাআলা এভাবে বলার পরে কলা, মুসা এবং হারুন আসলাম বললেন, রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা, আমরা ভয় করছি যে সে আমাদের উপরে বাড়াবাড়ি করবে, আমাদের উপরে জুলুম করবে, আও ইয়াতকা, অথবা সে আমাদের উপরে সীমা লঙ্ঘন করবে। যেহেতু মুসা আলাইহিস সালাম এক কিপ্তিকে হত্যা করেছে, এই হত্যার বোঝা তো তার ঘাড়ে আছে,
কাজে এজন্য মুসা আলাইহিস সালামকে সে হত্যাও করতে পারে। তো তারা বললেন যে আমরা ভয় করছি যে আমাদের উপর সে বাড়াবাড়ি করবে এবং সীমা লঙ্ঘন করবে, আমাদেরকে হত্যা করার চেষ্টা করতে পারে। কলা আল্লাহ বলেন লা তাখাফা, তোমরা উভয় ভয় করো না, ইন্নানি মাকুমা, নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আসমাউ আরা, আমি শুনছি এবং আমি দেখছি। কত বড় কথা, এর চাইতে বড় আর কি কথা থাকতে পারে? আল্লাহ বললেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি, আমি খুব সুন্দরভাবে এটা আমি দেখছি এবং শুনছি যে ও কী করে, তোমরা যাও, ভয় নাই। ফাতিয়াহু, অতঃপর তারা দুজন ফেরাউনের কাছে আসলো। ফাকুলা, তারা বলল ইন্না রাসুলা রব্বিকা, নিশ্চয়ই আমরা উভয় তোমার রবের রসুল, তোমার যে সৃষ্টিকর্তা রব সেই রবের আমরা রাসুল, তার পক্ষ থেকে আমরা পিয়ন দূত। ফারসেল মানা বনি ইসরাইলা, বনি ইসরাইলকে আমাদের সাথে মুক্ত করে দাও। তুমি বহু বছর বনি ইসরাইলকে গোলাম বানিয়ে রেখেছো, তাদেরকে শাস্তি দিচ্ছ, তাদের দ্বারা পরিশ্রম করাচ্ছ, উচিত বেতন দিচ্ছ না, বনি ইসরাইলকে মুক্ত করে দাও। ওলা তুআযিবহুম, তাদেরকে আর শাস্তি দিও না। কদ জি'নাকা বিআয়াতিম মির রাব্বিকা, নিশ্চয়ই আমরা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শন হলো ওই সাপ এবং শুভ্র হাত, ইয়াদি বাইজা। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এবং শান্তি ওই ব্যক্তির উপরে যারা হেদায়েতের অনুকরণ করে। এভাবে মুসা আলাইহিস সালাম তাকে এই কথাগুলি শোনালেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাকে ভালো করে বুঝাতেছিলেন এই কথাগুলি। আরও বললেন ইন্নাকা উহিয়া ইলাইনা, নিশ্চয়ই আমাদের কাছে ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে অধ্যাদেশ এসেছে। আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, নিশ্চয়ই শাস্তি ওদের উপরই যারা আল্লাহর ওহী মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর ওহীকে মিথ্যা সাব্যস্ত করে এবং ফিরে যায়, তাদের জন্য শাস্তি রয়েছে। এভাবে মুসা আলাইহিস সালাম উভয় দিক আলোকিত করে ফেরাউনকে বললেন। মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে তুমি যদি আল্লাহর এই আদেশ পালন করো, তাহলে তুমি যে রাজা আছো, তুমি মরণ পর্যন্ত রাজা থাকবে, তোমার রাজত্ব কেউ কেড়ে নেবে না। পৃথিবীর সমস্ত সুখ শান্তি তুমি করতে পারবে, তোমার পৃথিবীর খাওয়া পড়া চলাফেরা বিবাহ সব কিছুই তোমার সঠিক থাকবে, মৃত্যু পর্যন্ত তোমার রাজত্ব বহাল থাকবে, মরার পর তুমি আল্লাহর কাছে জান্নাত পাবে। কিন্তু এরকম একটা সুযোগ সুবিধা তুমি কেন হারাবে? ফেরাউন ভাবলো যে তাহলে তো আমার রাজত্ব যদি না হারায়, তাহলে দুনিয়াতেও আমি জয়যুক্ত হব, আখিরাতেও আমি পাবো, তাহলে এটা তো ভালো। তো ফেরাউন এই কথায় মানে মোটামুটি সম্মত হলো যে না, এটা তো ভালো বিষয়, তো আমি কোনো কাজ আমার ওজির হামানকে জিজ্ঞাসা না করে আমি কোনো কিছু করি না, তো আমি তোমাদের এই বিষয়টা হামানের সাথে আলাপ করব। তো ফেরাউনের ওজির হামান, এই হামানের সাথে যখন ফেরাউন এই কথাগুলি বলল যে আমার রাজ্য হারাবে না, দুনিয়ার সব সুখ শান্তি আমার বহাল থাকবে, আর পরকালেও যদি আমি শান্তি পাই, তো এরকম একটা কাজ এটা গ্রহণ করতে অসুবিধা কোথায়? তখন হামান এই বদবক্ত কাফের, সে তাকে বলল যে দেখেন, আপনারও জ্ঞান আছে, আপনারও বিবেক আছে, আপনি সব কিছু বোঝেন, এখন আপনি হচ্ছেন রব, সবাই আপনাকে রব বলে স্বীকার করে, সবাই আপনাকে সেজদা করে, আপনি মাবুদ। এখন আপনি এটা রাইখা নিজে যদি গোলাম হতে চান, নিজের রবগুলি ত্যাগ করে যদি নিজে গোলাম হতে চান, সেটা আপনার ব্যাপার, সেটা আপনি বোঝেন, সেটা আমি কি বলবো? এই কথা বলাতে ফেরাউন খুব উদ্যত হলো। সে হুঙ্কার করে বলল যে না, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। কাজী ফেরাউনের ঈমান আনা আর হলো না, এখানেই তার এই দাওয়াতের কার্যক্রমটা এখানে স্থগিত হয়ে গেল, সে আর ঈমানের দিকে আর অগ্রসর হলো না। তো এখান থেকে আমাদের একটা কথা বুঝে নিতে হবে, সেটা হলো বন্ধুর কারণে মানুষ অনেক সময় মুক্তির পথ পায়, বন্ধুর কারণে মানুষ নাজাতের পথ হারায়। এই জন্য বন্ধু নির্বাচন করাটা এটা একটা খুব কঠিন ব্যাপার, যে আপনার বন্ধুকে আপনাকে কোন পথে সে ডাকে। এটা দেখা গেছে উকবা বিন আবি মুঈত, সেও দেখা গেছে যে তার এক খারাপ বন্ধুর কারণে সে ঈমান নিয়েও সেই ঈমান সে রক্ষা করতে পারে না, ঈমান ত্যাগ করতে বাধ্য হয়েছিল। উবাই ইবনে খালফ এর পরামর্শে উকবা বিন আবি মুঈত ঈমান আনার পরেও সে আল্লাহ রসুলের সাথে আবার শত্রুতা সে করতে বাধ্য হয়েছিল বন্ধুর পরামর্শে। তো এই ঘটনাও কোরআনে আমরা পাবো সামনে। তো
তো এই জন্য বন্ধুকে, আপনার বন্ধু আপনাকে কোন দিকে ডাকে, এটা আপনি মানে নিজে পৃথক হয়ে তারপর শান্ত মস্তিষ্কে চিন্তা করতে হবে যে আমার বন্ধু আমাকে কোন দিকে ডাকে। এভাবে ফেরাউনের ঈমান আনা আর হলো না। এখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করে, কলা ফামান রব্বুকুম ইয়া মুসা, হে মুসা তোমাদের রবকে, তোমরা যে রবের দিকে আমাকে ডাকছো সে রবকে? কলা মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু, আমাদের রব হচ্ছেন যিনি সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা, সমস্ত জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। সুম্মা হাদা, এরপরে তাদেরকে হেদায়েত দান করেছেন, অর্থাৎ জীবন চলার জন্য তাদেরকে পথনির্দেশ তিনি দান করেছেন। সমস্ত বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এটা সবাই স্বীকার করে, কাফেররাও স্বীকার করে, মুশরিকরাও স্বীকার করে। তো আল্লাহ বলেন যে একটা প্রাণী সৃষ্টি করে সে কিভাবে চলাফেরা করবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে তার সঙ্গীর সাথে আচরণ করবে, কী তার দায়িত্ব, কী তার কর্তব্য, এগুলি সব আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে শিখিয়ে দিয়েছেন। এবং এইভাবেই প্রত্যেক প্রাণী আল্লাহর পক্ষ থেকে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত হয়েই পৃথিবীতে আসছে। শুধুমাত্র মানুষ তার দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা তার উপরে বাধ্যতামূলক করে দেন নাই, বরং তাকে অপশন দিয়েছেন যে এই ভালো এই মন্দ দেখে শুনে তুমি একটা গ্রহণ করো। এই মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দেন নাই। যাকে যে কাজ দিয়েছেন সে কাজ করতেই থাকবে, করবেই, কোনো আপত্তি করবে না। এর রব হচ্ছেন যিনি সমস্ত বস্তু সৃষ্টি করেছেন এবং তাদেরকে পথ নির্দেশ দান করেছেন। কলা ফামা বালুল কুরুনুরা, তখন ফেরাউন বলল যে তাহলে পূর্ববর্তী জাতিদের কি খবর? এই যে মুসা আলাইহিস সালামের যে নূহ আলাইহিস সালামের জাতি, তারপরে সামুদ জাতি, আদ জাতি, নমরুদ, এই সমস্ত পূর্ববর্তী জাতিদের কি খবর? কলা ইলমু ইনদা রব্বি, মুসা আলাইহিস সালাম বললেন তাদের এলেম, তাদের ব্যাপারে জ্ঞান সেটা আমার রবের কাছে। এমন একটা এমন একটা কেতাবে লিপিবদ্ধ আছে, লা ইয়াদিল্লু রব্বি, যে খেতাব কখনো আমার রব হারাবেন না, ওয়ালা ইয়ানসা, এবং রব কখনো ভুলে যাবেন না। এমন খেতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, তাদের আমলনামা সংরক্ষণের জায়গা ইল্লিন এবং সিজ্জিনে সংরক্ষিত আছে। কাজেই সেটা কখনো হারাবে না, কখনো ভুলে যাওয়ার নয়, মুছে যাবে না, হারাবে না, এমন জায়গায় তাদের আমলকে সংরক্ষিত রাখা হয়েছে। এবং তাদেরকে ইল্লিন সিজ্জিন দুটো জায়গায়, ভালোরা ইল্লিনে আসেন এবং যারা মন্দ তারা সিজ্জিনে আসে। এভাবে কিয়ামত পর্যন্ত সেখানে থাকবে। এরপর সেখান থেকে তাদেরকে মাঠে উপস্থিত করা হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে বিশ্রামের স্থান, বিছনা হিসেবে বানিয়েছেন। এই সমতল পৃথিবী, এই পৃথিবীর বিভিন্ন স্থানগুলি মানুষের বসবাসের জন্য খুবই উপযুক্ত। এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীকে আমাদের বিছনা হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। বা সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং এই পৃথিবীতে আল্লাহ তাআলা রাস্তার ব্যবস্থা করেছেন, রাস্তা প্রবাহিত করে দিয়েছেন। সেই রাস্তাগুলির মাধ্যমে আমরা দেশ থেকে দেশান্তরে আমরা চলাচল করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, আল্লাহ বলেন সেই পানির সাহায্যে আমি বিভিন্ন ধরনের উৎপাদন, বিভিন্ন ধরনের তরুলতা, ফল ফুল, ঘাস এবং গাছপালা, বিভিন্ন ধরনের বৃক্ষ তরুলতা সেই বৃষ্টির পানির মাধ্যমে আল্লাহ তাআলা উৎপন্ন করে থাকেন। আল্লাহ বলেন আমার এই উৎপন্ন থেকে কুলু ওয়ারাউ, তোমরা নিজেরা খাও, তোমাদের পশুগুলি চড়াও। এই বৃষ্টির ফলে গাছপালা হয়, ঘাস জন্মে, পশুরাও খেয়ে খুব আনন্দিত হয়। তো তোমরা খাও, এবং ওরাও নামাকুম, তোমাদের পশুগুলোকেও তোমরা খাওয়াইয়ে পড়িয়ে তারুতাজা করো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিউলিন নুহা, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। যে কীভাবে এই পৃথিবীটা শুষ্ক, তামাটে, কিছুই দেখা যায় না, সেই পৃথিবীতে আল্লাহ বৃষ্টি বর্ষণের সাথে সাথে সমগ্র মাটির থেকে, সমগ্র পাহাড়ের উপরে সর্বত্র গাছপালা ইত্যাদি জন্মে এবং সমস্ত পৃথিবী সবুজের পোশাক ধারণ করে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, এই মাটিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির মধ্যে আমি ফিরিয়ে নেব। মৃত্যুর পরে যে কোনো অবস্থায় তোমরা মাটির মধ্যেই চলে আসবে। তা কবর দিলেও
অথবা কবর ছাড়া অন্য কোনো ব্যবস্থা যদি করা হয়, যে বিভিন্ন জাতি জীবিকায় তাদের ক্রিমেটিং ফাংশন যেভাবেই তারা করুক, অন্ত্যেষ্টিক্রিয়া যেভাবেই করুক, শেষ পর্যন্ত তাদের পরিণাম মাটি। পুড়ে ফেললেও তা মাটিতে, আর কবর দিলেও মাটিতে, অন্য কোনো ব্যবস্থা করলে তাও মাটিতে, শেষ পর্যন্ত মাটি। তাই আল্লাহ বলেন, এই মাটি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতে তোমাদেরকে আমি আবার মৃত্যুর পরে ফিরে নিয়ে আসবো। অমেহান রুকুজুম, এই মাটি হতে আমি তোমাদেরকে পুনরায় হাসর ময়দানে বের করব। তারা তো নখরা দ্বিতীয়বার। তো আমি যদি প্রথম তোমাদেরকে এই মাটি হতে সৃষ্টি করতে পারি, আমি পেরেছি তো নিশ্চিত, তাহলে আমি এই মাটিতে আমি তোমাদেরকে কিছুকালের জন্য ঢুকে রাখবো। পৃথিবীর সকল জাতির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমরা মাটিতে থাকবে। এরপরে তোমাদেরকে আমি এই মাটি হতে বের করব, বের করে হাসরের ময়দানে তোমাদেরকে একত্রিত করব এবং তোমাদের আমি সুষ্ঠু বিচার করব। জুলুম, অত্যাচার, মতভেদ কে কী করেছো সকলের আমি ন্যায় বিচার সেখানে আমি করব। পৃথিবীতে মানুষ ন্যায় বিচার নাও পেতে পারে, আর পৃথিবীতে কোনো বিচার হতে পারে না। সামান্য সময় কী করে বিচার হবে? একটা মানুষ যদি 10টা মানুষকে খুন করে, একটা মানুষ খুন করার বিচারে যদি তার 30 বছর জেল হয়, তো 10টা মানুষ খুন করার কারণে তার জেল হবে 300 বছর। অথচ সে যে সময় ধরা পড়েছে বা বিচার রায় হয়েছে, তারপর হয়তো 10-20 বছরের বেশি আর বাঁচবে না। তাহলে একটা মানুষের শাস্তি তো সে খাটতে পারলো না। তো এইভাবে 10টা কেন, শত শত মানুষ খুন করেছে তারা, এরাও আছে, এদেরও বিচার হবে। এই জন্য পরকালে মানে দীর্ঘ হায়াত হবে, যে জন্য প্রত্যেকটা মানুষকে তার উপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব হবে, আর যারা সৎকর্ম করেছেন তাদের পুরস্কার দেওয়াও সম্ভব হবে। এই জন্য পরকালটা হচ্ছে অনিবার্য। আকল জ্ঞান বলে যে অবশ্যই পরকাল থাকতে হবে। পরকাল না থাকলে এই সৃষ্টিটাই হবে একটা জুলুমের বাস, নাউজুবিল্লাহ। আলাকাদ আরাইনা আয়াতনা কুল্লাহা, আল্লাহ বলেন, আমি ফেরাউনকে আমার সমস্ত নিদর্শনগুলি দেখিয়েছিলাম। ফাকাদ দাবা আবা, সে এগুলিকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং অস্বীকার করেছে। এগুলিকে মানে খামাখাই যুক্তির বাইরে সে অস্বীকার করেছে। এবং এইভাবে তাকে 9টা মুজিজা দেখানো হয়েছে, যেগুলো আপনারা ইতিপূর্বে শুনেছেন যে 5টা মুজিজার কথা একটা আয়াতেই আছে। ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দামা, আয়াতে মুফাসসালাত। তো ওই 5টা আয়াতের কথা, নিদর্শন কথা এক জায়গায় আছে। এবং এখানে আপনি 2টা দেখতে পেলেন, তার লাঠি সাপে পরিণত হওয়া, ইয়াদে বাজা, হাত বগলে ঢুকালে আলোকিত হওয়া, এই 7। তারপরে এখানেই আমরা শুনতে পেয়েছি যে তার জিহ্বায় একটা মানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, স্পষ্টভাবে ফ্লুয়েন্টলি সে কথা বলতে পারতো না। এই জন্য আল্লাহ তাআলা জিহ্বার সেই পোড়া জখম সেটাকে আল্লাহ ভালো করে দিয়েছেন। এটা একটা মুজিজা, কারণ এই ধরনের পোড়া ক্ষত এগুলি কিন্তু ভালো হয় না, কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জিহ্বার সেই পোড়া ক্ষতকে ভালো করে দিয়েছেন। এবং 9 নম্বরে শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালাম লাঠির দ্বারা আঘাত করে যে লোহিত সাগরের রাস্তা তৈরি করেছিলেন, এই রাস্তাগুলিও ফেরাউন দেখে যখন মূসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য ফেরাউন মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করেছিল, তখন ফেরাউন 10,60,000 বাহিনী বের হয়েছিল। তখন এই নদীর পাড়ে এসে এই রাস্তাগুলি দেখেও, এটা একটা সবচেয়ে বড় মওজিজা, এটা দেখেও ফেরাউন ঈমান আনতে পারত। কিন্তু ঈমান না এনে সে বলেছে কি যে এই দেখো যে আমার ভয়ে নদী ফেটে গেছে। ও বাপ রে বাপ, আমার ভয়ে নদী ফেটে গেছে, কাজে আসো তোমরা এই রাস্তায় অবতরণ করো। এবং ওখানেও সে অহংকার করেছে। শেষ পর্যন্ত ওই রাস্তা ধরে লোহিত সাগরে নামার পরে একসঙ্গে 10,60,000 মানুষ সেই মুহররমের 10 তারিখ শুক্রবার দিন এইভাবে ফেরাউন বাহিনী সম্পূর্ণভাবে সেখানে বিধ্বস্ত হয়। এবং তখন সেখানে ফেরাউন স্পষ্টভাবে ঈমান এনেছিল। কাজেই নবুয়তের আলামত প্রকাশ পেয়ে গেলে, আল্লাহর শাস্তি শুরু হয়ে গেলে কোনো মানুষের ঈমান কবুল হয় না। এটা একটা নিদর্শন। তো এই জন্য আল্লাহ বলেন যে তাকে সমস্ত নিদর্শনগুলি দেখানো হয়েছিল, কিন্তু এগুলোকে সে মিথ্যা সাব্যস্ত করেছে, অস্বীকার করেছে। কলা আজেতনা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, ফেরাউন বলল, তুমি কি এজন্য আমাদের কাছে আসছো যে তোমার এই জাদুর সাহায্যে তোমরা আমাদেরকে শহর থেকে বহিষ্কার করবে? হে মূসা, তোমার এই জাদু, তুমি যেগুলো প্রদর্শন করছো এগুলো জাদু, এই জাদুর মাধ্যমে তুমি আমাদেরকে আমাদের শহর থেকে বহিষ্কার করবে আর তুমি রাজত্ব করবে, রাজা হবে, এটা তুমি চিন্তা করছো? এই চিন্তা নিয়ে তুমি এসেছ?
কুলনা আল্লাহ বলে, ফেরাউন বলল, ফেরাউনের কথা আল্লাহ উল্লেখ করছেন। তো ফেরাউন বলল, ফালা না আতিয়ান্না কাবে সেহরের মিসলি, যে অবশ্যই আমরা তোমার এই জাদুর সমকক্ষ জাদু আমরা উপস্থিত করব। তোমার জাদুর সমকক্ষ জাদু আমরা উপস্থিত করে ছাড়বো। ফাজাল বাইনানা বাইনাকা মাওয়েদা, তুমি আর আমার তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা দিন নির্ধারিত করা হোক, একটা প্রতিশ্রুত দিন নির্ধারিত করা হোক। আল্লাহ নেকলুফু নাহানু ওলা আন্তা, তুমিও সেটাকে খেলাফ করবে না, তুমিও প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, আর আমরাও করব না। মাকানানসুয়া, সমান দূরত্বে এরকম একটা মধ্যবর্তী জায়গায় এই কাজটা করার জন্য একটা দিন নির্ধারণ করা হোক। তোমাদের থেকেও যেন জায়গাটা মানে সমান দূরত্বে হয়, আর আমাদের থেকেও জায়গাটা যেন সমান দূরত্বে হয়। এটা মধ্যবর্তী স্থানে এই জাদুর মোকাবেলা হবে, এটা নির্ধারিত করা হোক, দিন নির্বাচন করা হোক, যেটা তুমিও খেলাফ করবে না, আমিও খেলাফ করবো, আমরা উভয় সেখানে উপস্থিত হব। কলা মৌদুকুম ইয়ামুজিনা, মুসা আসলাম বলেন যে তোমাদের মেলার দিনই হোক, যে দিনে এমনি লোক সমবেত হয়, তোমাদের সেই মেলার দিনে তোমরা এটা করবে। ও আইহসরার নাসুদুহা, এবং মানুষেরা স্বাস্থ্য রক্তে, সূর্য আলোকিত হওয়ার পরে স্বাস্থ্য রক্তে সমস্ত মানুষ মাঠে একত্রিত হবে। এভাবে দিন নির্ধারিত হয়ে গেল। ফতওয়াল্লাহ ফেরাউন ফিরে গেল, ফিরে গিয়ে তার এই কাজের জন্য সে আত্মনিয়োগ করলো। ফাজামা কায়দাহু, তার সমস্ত ষড়যন্ত্রগুলি একত্রিত করলো। সুম্মা আতা, তারপরে সে মাঠে আসলো। কলালাম মুসা, তখন মুসা আলাইহিস সালাম বললেন, এখানে সমস্ত শহরের লোক পাঠিয়ে অভিজ্ঞ জাদুঘরদেরকে সংগ্রহ করা হয়েছিল, এবং কোনো কিছু জাদুঘরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বনী ইসরাইলদের কিছু ব্রেনি দেরকে নিয়ে এই জাদু প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এভাবে ফেরাউন সমস্ত শহরে খুঁজে অন্তত 300 জাদুকর সংগ্রহ করেছিল। তারা সবই অভিজ্ঞ, কিন্তু তার মধ্যে 72 জন জাদুঘরকে মোকাবেলার জন্য মাঠে নামানো হয়েছিল। অবশিষ্টরা তারা বিশ্রামে ছিল, বা তারা এই বিষয়টা দেখতে ছিল। কলালাম মুসা জাদুঘরদেরকে বললেন, ওয়াইলাকুম, তোমাদের জন্য ধ্বংস, লা তাফতুর আল্লাহ কাযবান, আল্লাহর উপরে মিথ্যা রচনা করো না। আমি যেটা নিয়েছি এটা আল্লাহর কালাম, এটাকে যদি তোমরা জাদু বলো তো আল্লাহর উপরে মিথ্যা রচনা করা হবে। লা তাফতুর আল্লাহ কাযিবা, আল্লাহ কাযবান, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করো না। আমার এই কথাগুলোকে জাদু মনে করো না, তাহলে আল্লাহর উপরে মিথ্যা ছাপানো হবে। ভবিষ্যতা কুম্বে আজাব, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তির মাধ্যমে ধ্বংস করে দিবে। অকদ খাবা মানিফ তারা, এবং নিশ্চয়ই ধ্বংস হয়েছে যারা আল্লাহর উপরে মিথ্যা চাপিয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কথা নিয়ে আসি, এটা যদি তোমরা বলো জাদু, সেটা আল্লাহর উপরে মিথ্যা চাপানো হবে। খবরদার, এটা করো না, তাহলে ধ্বংস হবে। ফতনাজ আমরহম বাইনহম ওয়াসারুন নাজওয়া, এরপরে তারা বিষয়টা নিজেরা আপোষে তর্ক বিতর্ক করলো। জাদুঘরের আপোষে বিষয়টা তর্ক বিতর্ক করলো, বোঝার চেষ্টা করলো। তারা পরীক্ষা করলো যে মুসার এটা জাদু না আল্লাহর পথ থেকে কিছু। তারা পরীক্ষা করলো, নিজেদের মধ্যে আপোষে বিষয়টা ক্রস এক্সচেঞ্জ করলো, জেরা করলো যে জাদু হইলে ঘুমন্ত অবস্থায় জাদুর কোনো অ্যাকশন থাকে না। তাহলে দেখো মুসা আসলাম ঘুমালে তার অবস্থা কী হয়। তখন দেখতে পাইলো মুসা আসলাম ঘুমিয়ে আছে, তার লাঠি তার বকরি পাহারা দিচ্ছে, তার মানে কেউ ক্ষতি করতে পারছে না। তার লাঠিটা মানে সব কিছু মুসা আসলাম ঘুমন্ত অবস্থায় তার দেখভাল করা, পাহারা, সুরক্ষা সব ওই লাঠি করছে। তখন তারা নিশ্চিত হয়েছিল যে এটা জাদু না, এটা আল্লাহর পক্ষ থেকে মুজিজা বা অলৌকিক শক্তি। ওয়াসারুন নাজওয়া, এবং চুপে চুপে তারা এই বিষয়টা আলাপ করেছিল যে আসলে কি মুসা জাদুকর না মুসা আল্লাহর পক্ষ থেকে এই ক্ষমতা নিয়ে আসে। তারা নিশ্চিত হয়েছিল। কোরআনে অন্য জায়গায় আছে ওয়া জাহাদু ভেয়া ওয়াস্তায় কানাথা আনফুসুম জুলমা উলওয়া, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে তারা নিশ্চিত হয়েছিল যে মুসা আলাইহিস সালাম জাদুকর নন, তিনি আল্লাহর রসুল। তারপরও তারা মানে অহংকারবশত এবং ফেরাউন থেকে তারা পুরস্কার লাভের আশায় তারা জাদু মোকাবেলা মুসা আলাইহিস সালামের তারা মোকাবেলায় অবতরণ করেছিল। কিন্তু তারা নিশ্চিত হয়েছিল যে মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রসুল। অস্তায় কানাথা আনফুসুহুম, তাদের অন্তরগুলি মানে ইয়াকিন করেছিল যে মুসা আলাইহিস সালাম নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা জুলুম এবং মানে জুলমাও মানে যেটাকে বলা হয় মানে বুঝে শুনে, জাহাদা শব্দের অর্থ হলো একটা জিনিসকে সত্য উপলব্ধি করার পরে অস্বীকার করা, জাহাদু। সত্যকে উপলব্ধি করার পরেও সেই সত্যকে অস্বীকার করা, এটা আরবিতে জোহদ বলা হয়।
এভাবেই তারা মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের এই সত্যতা উপলব্ধি করার পরেও তারা মানে জুলুম করে অন্যায়ভাবে তারা মুসা আলাইহিস সালামের মোকাবেলা অবতরণ করেছিল।